নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের আগে আমি একটি রেসিপি দেখিয়েছিলাম, সেটি হলো চিকেন দিয়ে ব্রকোলি রাইস। আজকে আমি দেখাবো আপনাদের ভেজ ব্রকোলি রাইস, অর্থাৎ সমস্ত সবজি দিয়ে ব্রকোলি দিয়ে একটি সুন্দর রাইস, যেটি আপনারা দারুণ লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে। চলুন দেখে নিই আজকে আমাদের এই রাইস করতে কী কী লাগছে। রাইসটি আমি আগেই করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা ব্রকোলি, এর সাথে নিয়েছি সবজি, এর সাথে আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ, আর নিয়েছি গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী। দেখুন, এই সবজিগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি হলুদ, সবুজ ও লাল ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর। আমি কিন্তু সমস্ত সবজির কাটিংগুলো একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো কাটিং করে নিতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। এখানে আমি একটি বড় এলাচও ব্যবহার করেছি। মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস যেমন খেতে ভালো লাগে, তার সাথে যদি আপনারা একটু ব্রকোলি অ্যাড করেন তাহলে আরও বেশি ভালো লাগবে। এরপর তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলো হালকা লবণ দিয়ে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজে সেটি দেখে নিতে পারবেন। সবজি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ ও তার সাথে সামান্য লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সমস্ত সবজি একটু নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ব্রকোলি। ব্রকোলি বা সবজি যাই বলুন না কেন, বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু খাবারের বা বলুন ভেজিটেবলসের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। ব্রকোলি আমি খুবই হালকা নরম করব। ব্রকোলি দেওয়ার পর আমি খুব সামান্য আর একটু লবণ দিয়ে দেবো ব্রকোলির ওপর। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো নরম হয়ে রান্না করতে দেব। দিয়ে দেব সামান্য চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু বাচ্চাদের মিষ্টি মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ হয়, তাই এই ফ্রাইড রাইসটি আমি একটু বেশি মিষ্টি করেছিলাম। এরপর চিনি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে নরম করে নিয়েছি সমস্ত সবজি। তারপর আমি রাইস দিয়ে দিয়েছি। রাইসের ওপরেও আমি আরেকটু চিনি অ্যাড করে নিয়েছি। রাইসটি আপনারা খুব ভালো করে জল ফুটিয়ে তার মধ্যে সামান্য লেবুর রস দিয়ে ভালো করে চাল ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দর ঝরঝরে রাইস করে নিতে হবে। রাইস কিন্তু ফুল কুক করবেন না, 70 থেকে 80% করবেন। রাইস যখন আমি করেছি তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে রেখেছিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটি কিন্তু দিলে এই রাইসটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর সমস্ত কিছু নিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নেব। যে কোনো ভেজ আইটেম বলুন বা যে কোনো ননভেজ আইটেম বলুন, এই রাইসের সাথে কিন্তু সব কিছুই খেতে খুবই ভালো লাগে। এরপর ওপর থেকে আমি স্বাদ অনুযায়ী আরেকটু চিনি ও লবণ দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু নাড়িয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। চিনিটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, একটু টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না না করলে চিনি কিন্তু গলবে না, দানা দানাই থেকে যাবে। আর আপনারা যদি চান তাহলে সে কিন্তু চিনির গুঁড়ো বা চিনি ডাস্টও ব্যবহার করতে পারেন। দেখুন, ব্রকোলি রাইস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে গরম গরম পরিবেশন করুন। এই ব্রকোলি রাইস খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ব্রকোলি তো একদম পুষ্টিগুণে ভরা। আর এই সিজনে ব্রকোলি কিন্তু খুবই ভালো লাগবে এবং খুব টাটকা ব্রকোলিও বাজারে দেখতে পাওয়া যায়। তাই গরম গরম সার্ভ করুন এই ব্রকোলি রাইস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের এই ব্রকোলি রাইস কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।